ধনিয়ার বিচি থেকে কিভাবে ধনিয়ার চাষ করবেন তো সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি এইখানে ধনিয়া বিচি ফালাইছি, ফালানোর পরে 7 দিন পরে এরকম চারা উঠছে এবং আমি বস্তার মধ্যে করছি। কিভাবে করলাম, কিভাবে ফালালাম, এই প্রসেসিংটা পুরো এই ভিডিওটা দেখাবো। তো আশা করি সাথেই থাকবেন। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখেন আমি এখানে ধনিয়া নিছি, নিয়ে ধনিয়াটারে আলতোভাবে একটু ভাঙিয়ে দিছি, মানে যাতে 2 ভাগ হয় এরকমভাবে করে দিছি। দেওয়ার পরে হলো আমি এটারে ভিজায় রাখছি 3 ঘন্টার মতো। এই ধনিয়াটা ভাঙ্গা হয়েছে, হওয়ার পর আমি একটা বাটির মধ্যে করে 3 ঘন্টা এই বিচিটা ভিজায় রাখলাম। তো ভিজায় রাখার পরে আমি এখন হলো মাটি তৈরি করছি। তারপর তো মাটি নাই, শুধু বালুর মধ্যে ফেলাইছি। তো বালু, জৈব সার এবং ছাই নিছি একসাথে করে। তো জৈব সার কীভাবে তৈরি করি এটার একটা ভিডিও একসময় আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন দেখেন এই ছাই, জৈব সার আর বালু একসাথে ভালো করে মিক্স করে নিছি। নেওয়ার পরে আমি এটা হলো বস্তার মধ্যে ভরবো। তো বস্তার মধ্যে ভরে নিলাম এবং হলো ধনিয়াটা ফালাই দিছি। তো ফালানোর পরে কিন্তু আমার ওইরকম চারা উঠছে। তো দেখেন এটা ফালানোর পরে হলো ঢাইকা দিবেন, যাতে করে হলো পশু পাখি কিংবা ইঁদুর না খায় ফেলে। তো এভাবে আপনারা চাইলেও নিজের বাসায় ধনিয়া ফালাইতে পারেন।